জয় মা। সবাইকে লাড্ডু গোপাল চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাই। গুরুদেবকে প্রণাম জানিয়ে, মাতা পিতাকে প্রণাম জানিয়ে আজকের পাঠ শুরু করব। আর মূল পাঠে আসার আগে শ্রী অন্নদা ঠাকুরের শ্রীচরণ কমলে সশ্রদ্ধ প্রণাম জানিয়ে মূল পাঠ শুরু করছি। আগের পাঠে পার্ট 33-তে আমরা দেখেছি যে কর্তব্যকর্মে অবহেলা করার জন্য যে নরক জীবনযাপন সেটা কেমন। ওই অর্থে লেবেল করে কিছু নেই, কিন্তু একটা শরীর ছাড়ার পর কিছু কিছু অবস্থার মধ্যে দিয়ে যেতে হয়, সেটার একটা আভাস সেটা কেমন হতে পারে। কর্তব্যকর্মে অবহেলা আর ঈশ্বরে অবিশ্বাস নামক এই যে দুটো নরক, এই দুটো নরককে দর্শন করিয়েছিলেন শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব শ্রী অন্নদা ঠাকুরকে। কেননা শ্রী অন্নদা ঠাকুর এই নরক দর্শন করতে চেয়েছিলেন এবং বাকি যে জায়গাগুলো সেগুলো দর্শন করা যাবে না সেরকম পাপ না করলে পরে, তো শুধু এটাই করা যাবে বলে এই দুটো দর্শন করিয়েছিলেন। তো আমরা আগের পার্টে পেয়েছিলাম যে কর্তব্যকর্মে অবহেলারূপ নরক দর্শনের কথা। তো আজকে পাঠ করব ঈশ্বরে অবিশ্বাস নামক নরক দর্শন। কীরকম ঈশ্বরে যারা অবিশ্বাস করে, যাদের মধ্যে এবার বিশ্বাসটা আসে তাঁর কৃপাতে, তাঁর কৃপা ভিন্ন তাঁর নামও কানে এসে কর্ণে এসে পৌঁছয় না। আর তার নাম কর্ণে এসে না পৌঁছানো মাত্র কর্ণশুদ্ধিও হয় না। আসছি মূল পাঠে। বলছেন তিনি যে অতঃপর রাস্তার অপর দিকে অবস্থিত দ্বিতীয় নরক দেখাইবার জন্য ঠাকুর আমাকে লইয়া অগ্রসর হইলেন। আমরা যথাস্থানে উপনীত হইলে সেই বিকটাকার মূর্তি চতুষ্টয়, ওই যে চারজনকে ডাকলেন ঠাকুর, সেই চারজনের কথা, যাদেরকে মানুষের মতো মনে হলো তারা মানুষ নয়। তো বিকটাকার মূর্তি চতুষ্টয় আমাদের নিকট আসিয়া সাংকেতিক ভাষায় ঠাকুরকে কি একটা বলিল। ঠাকুরও কি সংকেত দিলেন। তো তখন তাহারা পূর্ববৎ এ স্থানের চোঙাও একেবারে খুলিয়া ধরিল। সভয় দৃষ্টি নিক্ষেপ করিয়া আমি দেখিলাম এই নরক দৃশ্য ঠিক একরূপ নয়। এখানে জানু পর্যন্ত গভীর কর্দমাক্ত জলে ছুটোছুটি করিতেছে অসংখ্য জীব। দেহ ক্ষীণ, বদন মলিন, চক্ষু কটোরাগত, যেন ক্ষুধার তাড়নায় সকলে অস্থির। তো এমন সময় একটা রাঙা ফল অকস্মাৎ কোথা থেকে পড়িল, আর পড়িবা মাত্র ফলের আশায় নিকটবর্তী নরনারী সকলে ছুটিল। ফলের লোভে ঠেলাঠেলি, মারামারি, কাড়াকাড়ি, কামড়াকামড়ি চলিতে লাগিল। ক্ষণকাল এইরূপ দাঙ্গা হাঙ্গামার পর ফলটা কোনো জন হস্তগত করিয়া ক্ষুণ্ণী বৃত্তির জন্য কামড় দিয়া দেখিল যে উহাতে দন্তস্ফুট করিবার উপায়ই নাই। ফলটা এমনই কঠিন যে কোনো মতেই উহা খণ্ডিত হইল না। তখন সেই ব্যক্তি বিফল মনোরথ হইয়া ফলটাকে কি করল না, দূরে নিক্ষেপ করিয়া দিল। পুনরায় সেখানে ওই ফল লইয়া কারাকারি, মারামারি প্রভৃতি পূর্ব দৃশ্যের পুনরাভিনয় চলিল। মনে হলো যেন দিবারাত্রি এই রূপই চলিতেছে। ঠাকুর বলিলেন, এরই নাম ঈশ্বরে অবিশ্বাস নরক দৃষ্ট সেই রাঙা ফলের ব্যাপার দেখিয়া তো একটা গানের কিয়দংশ আমার মনে পড়িল। সংসার রাঙা ফলে ভুলিব না আমি আর, খাইয়া দেখেছি তার নাহি যে কোনো সুতার। সে যে পুরিত গরলে, খাইলে কুফল ফলে, খেলে জ্ঞান হারাই, পাছে তোমা ভুলে যাই। অধম সন্তান দুঃখ নাশ মা, দুঃখ নাশিনী, তনয়ে তারও তারিণী। তো নরকের অবস্থা দেখিয়া জীর্ণ শীর্ণ দেহ, মিলন বদন, সেই মলিন বদন, ক্ষুধা পিপাসায় সে তাড়িত সেই জীবগুলোর বর্ণনা করছেন ঠাকুর। জীবগুলো সেই দুর্দশা দেখে আমার চোখের জলে বুক ভাসিয়া যাইতে ইচ্ছা লাগিল। পরপর দুই হৃদয় বিদারক দৃশ্য আমাকে নিতান্তই অস্থির করিয়া তুলিল। অশ্রুমোচন করিতে করিতে অচেতন হইয়া আমি ভূমিতে পড়িয়া গেলাম। আর অতঃপর যে কি হইল আমার আর কিছু মনে নাই।
রাত্রি প্রভাত হইল, বেলা অধিক হইলে আমি দুয়ার খুলিতেছি না দেখিয়া অনেক ডাকাডাকির পর হাসপাতালের চিকিৎসক তাহার সহকর্মীদের সাহায্যে অর্গল ভাঙিয়া ঘরে ঢুকিলেন। আর তখন আমি সত্যই ভূমিতে পড়িয়া গিয়াছি, চোখের জলে গৃহতল ভিজিয়া গিয়াছে, আর আমার সমস্ত শরীর বরফের মতন ঠান্ডা হইয়া গিয়াছে। চিকিৎসক বহু চেষ্টায় আমাকে জাগরিত করিয়া তুলিলেন। তারপর তিনি তাকে বলছেন যে সাধুজি, আপ মরনে বৈঠা, কেউ ঠান্ডা জমিন মে পড়া হ্যায়। তো এই বলে চিকিৎসক আমার নাড়ি দেখিলেন, আর নাড়ি টিপিয়া তিনি আমার মুখের পানে ব্যথা ভরা সজল দৃষ্টিতে চাহিলেন। আর এই ব্যথিত দৃষ্টি আমি জীবনে কখনো ভুলিব না। চিকিৎসকের ভাবে বেশ বুঝিলাম যে এই যাত্রায় আমার আর রক্ষে নেই। নিজে তখন নাড়ি পরীক্ষা করিতে চেষ্টা করিলাম, কিছুই অনুভব হইল না। কিন্তু চিকিৎসকের বহুবিধ চেষ্টায় আমার অনুমান মিথ্যা হইল, আর এই উপলক্ষে আমি সম্পূর্ণ জ্বরমুক্ত হইলাম। কিন্তু দেহের উত্তাপ আনিতে আরও 2-3 চিকিৎসার প্রয়োজন হইল। এই 2 দিন সেই বৈষ্ণব ঠাকুরের কৃপায় আমার পরম আনন্দে কাটিল। আর পূর্বেই বলিয়াছি যে বৈষ্ণব ঠাকুরের বয়স প্রায় 200 বৎসের অধিক হইবে, আর তাহার গলায় মোটা তুলসীর মালা, ভাবভক্তি মণ্ডিত যে তার মুখখানা, সেটা দেখলেই ভক্তি হয়। গৌরাঙ্গ দেবের প্রশিষ্য বলিয়াই তিনি আমার নিকট নিজ পরিচয় দিয়াছিলেন। আর 2 দিন ধরিয়া মহাপ্রভুর এক অপূর্ব জীবনী শুনাইয়া আমাকে ধন্য করিয়াছিলেন। আর তাহার তুলসী মালা দেখিয়া আমি তাহার নিকট একটা মালাও চাহিয়াছিলাম, আর উত্তরে তিনি বলিয়াছিলেন, তুমি এখনও মালা পাইবার যোগ্য হও নাই। গৌরাঙ্গ জীবনী বৈষ্ণব ঠাকুরের মুখে যেরূপ শুনিয়াছিলাম, উহা যদিও চৈতন্য চরিতামৃত অথবা চৈতন্য ভাগবতের বিরুদ্ধ এমন কিছুই নহে, তথাপি উহা সম্পূর্ণ নতুনভাবে পরিপূর্ণ। বিশেষত মহাপ্রভুর সন্ন্যাস এবং বিষ্ণুপ্রিয়ার প্রতি মহাপ্রভুর যে ব্যবহার সম্বন্ধে যাহা শুনিয়াছিলাম, উহা অতি অপূর্ব, নিতান্ত চিত্তাকর্ষক। উহা শুনিয়া আমার মনে হইয়াছিল যে চৈতন্যদেব ঈশ্বরতুল্য হইলেও মানুষের মতোই তাহার আচার, ব্যবহার, স্নেহ, ভালোবাসার সমস্তই ছিল। আর সেই চৈতন্য স্মৃতি বহুদিন স্মৃতি মন্দিরেই রাখিয়া দিয়াছিলাম। পরে ওই ঘটনার প্রায় 3 বছর পরে যখন আমি আদেশ অনুযায়ী নবদ্বীপে গিয়া আদ্যাশক্তির আরাধনাতে ব্রতী হই, তো তখন গঙ্গাবক্ষে নৌকা আরোহণে বেড়াইতে ডাক্তার শচীন্দ্রনাথ বসু এবং ডাক্তার উমাপদ ঘোষ এই বন্ধুদ্বয়কে সেই চৈতন্য স্মৃতি শোনাইয়াছিলাম। সন্ন্যাস পর্যন্ত শুনিয়াই বন্ধুদ্বয় তো চোখের জলে ভাসিয়াছিলেন এবং উহা সাধারণের প্রকাশ করিবার জন্য আমাকে সবিশেষ অনুরোধ করিয়াছিলেন। আমি কিন্তু নানা দিক ভাবিয়া উহা এতদিন প্রকাশ করিতে ইচ্ছা করি নাই। ইহারও প্রায় 4 বছর পর যখন আমি পুরীধামে 4 মাস কাল অবস্থান করি, তো তখন কাশীবাসী জনৈক বৈষ্ণবের একান্ত অনুরোধে ওই সমুদ্র সৈকতে বসিয়াই সেই চৈতন্য স্মৃতি বলিয়া থাকি এবং তিনি লিখিয়া লইয়া থাকেন। তো এই সময়তে খর্দা নিবাসী প্রভুপাদ সৌরীন্দ্র মোহন গোস্বামী মহাশয় সস্ত্রীক পুরীধামে ছিলেন। ঘটনাচক্রে তাহাদের সহিত আমার পরিচয় হয়, আর তাহারাও শুনিলেন যে বৈষ্ণব ভদ্রলোক আমার নিকট হইতে গৌরাঙ্গ জীবনী লিখিয়া লইতেছেন। সাধারণে প্রকাশিত চৈতন্য চরিত কথা হইতে এই গৌরাঙ্গ জীবনের বিশেষত্ব আছে আর কি, এটার একটু আলাদা। এইটা জানতে পেরে তো তখন স্বামী স্ত্রীতে তারা কী করলো, অতঃপর জীবনী লেখার সময় উপস্থিত হতো। আর সেই দিন আর সমুদ্র সৈকতে না বসিয়া স্বর্গদ্বারে আমাদের বাসায় বসিয়াই লিখানো হইতেছিল। তো সেই দিনকার সেই অপূর্ব দৃশ্য আমার চোখে ভাসিতেছে। তাহারা সস্ত্রীক বসিয়া আছেন, আমি মহাপ্রভুর সন্ন্যাস কথা বলিয়া যাইতেছি, আর বৈষ্ণব ভদ্রলোক দ্রুত লেখনী চালাইতেছেন। চলিতে হঠাৎ লেখনী থামিয়া গেল, অশ্রুধারায় কাগজপত্র ভিজিয়া যাইতে লাগিল, আর ভদ্রলোক মুহুর্মুহু চোখ মুছিতে লাগিলেন। আর এইদিকে গোস্বামী মহাশয় এবং তাহার স্ত্রীও চোখের জলে মুখ ভাসাইতেছেন। উভয়ই নীরব নিষ্পন্দ, কাহারও মুখে কোনো কথাই নেই। তখন লেখা হইতেছিল যে সন্ন্যাস গ্রহণের দৃঢ় সংকল্প মহাপ্রভু সেই রাত্রে সতীসাধ্বী বিষ্ণুপ্রিয়াকে জন্মের মতন পরিত্যাগ করিয়া যাইতেছেন, আর সুখ সুপ্তা অর্থাঙ্গিনীর বাহুপাশ হইতে মুক্ত হইয়া সজল নয়নে তাহার মুখের পানে চাহিলেন।
এই পর্যন্ত লেখা হইতেই এই অবস্থা। তখনও মহাপ্রভু বিষ্ণুপ্রিয়াকে ত্যাগ করেন নাই। ইহাতেই লেখকের লেখনী বন্ধ হইল, দৃষ্টিশক্তি লোপ পাইল, অশ্রুজলে খাতাপত্র নষ্ট হইল। অগত্যা আমি খাতাখানি সরাইয়া রাখিলাম এবং যথাসম্ভব সকলকে শান্ত করিতে লাগিলাম। সেদিন ওই পর্যন্ত লেখাই হইল। অতঃপর আরও কিছু দূর মহাপ্রভুর নীলাচলে গমন পর্যন্ত লেখা হইয়াই এই যাত্রার মতন মহাপ্রভুর জীবনী লেখানো বন্ধ হইল। জানি না আর কবে উহা পূর্ণ হইবে। এই গৌরাঙ্গ জীবনীর আর এক বিশেষত্ব ছিল এই যে, উহাতে শুনিয়াছি মহাপ্রভু এখনও সশরীরে বাঁচিয়া আছেন। এখনও তিনি 12 বৎসর অন্তর আসিয়া তাহার প্রিয় ভক্তগণকে দর্শন দেন এবং তিনি নাকি বলিয়াছেন, আমার এই দেহের বয়স যখন 500 বছর পূর্ণ হইবে তখন এই দেহ ছাড়িয়া আমি পুনরায় দেহান্তর গ্রহণপূর্বক বাংলাতে অবতীর্ণ হব, আর এইবার বাংলায় গিয়া গৌরাঙ্গ অবতার নামে অভিহিত হইয়া সমস্ত পৃথিবীতে হরিনাম বিলাইবার ব্যবস্থা করিব। যদিও পুরাতন গ্রন্থগুলোতে মহাপ্রভুর অপ্রকট হওয়ার সম্বন্ধে নানা রকম বর্ণনা আছে, তথাপি আমি সকর্ণে সাধক শ্রেষ্ঠ মহাপ্রভুর প্রশিষ্যের মুখে যাহা শুনিয়াছি তাহাতেই বিশ্বাস স্থাপন করিয়া সাধারণে হুয়া প্রকাশ করিলাম। যদিও কোনো বৈষ্ণব এজন্য আমায় দোষী সাব্যস্ত করেন, তাহা হইলে আমি নাচার, যেহেতু বৈষ্ণব গ্রন্থকারগণও এই বিষয়ে সমধিক দোষী, কারণ তাহারাই এই বিষয়ে পরস্পর পৃথক পৃথক সিদ্ধান্তে উপনীত। তো এরপর তিনি বলছেন যে বৈষ্ণব ঠাকুর যেদিনকে এই গৌরাঙ্গ জীবনী শেষ করিলেন, সেই দিনকে রাত্রেই ঠাকুর আসিয়া আমায় আদেশ করিলেন, অন্নদা তুমি আর বিলম্ব করিল না, দেশে যাও, দেশে গিয়ে কুলগুরুর নিকটে দীক্ষিত হও। আমি বলিলাম, আবার কি দীক্ষা? তিনি বলিলেন, তোমার কুলগুরু একজন উচ্চ শ্রেণীর সাধক, তাঁর কাছে দীক্ষা নিলে তোমার মঙ্গলই হবে। আমি তখন বলিলাম, আচ্ছা তাই হবে, তবে আমি গুরুদেবকে কোনো সংবাদ দেব না। তিনি স্বেচ্ছায় এসে যদি আমাকে দীক্ষা দেন তাহলে আমি দীক্ষা গ্রহণ করব, না হলে না। প্রভাতে শয্যা ত্যাগ করিয়া ভাবিতেছি ঋষিকেশ হইতে চট্টগ্রাম যাইব, কি উপায়? পাথেও কোথায়? আমি তো কপরদাক শূন্য। এমন সময় শুনিতে পাইলাম যে জনৈক পাঞ্জাবি ভক্ত সাধুদের কম্বল বিলাইতেছেন, আর একজন আমায় বলিলেন, সাধুজি যাইয়ে क्षेत्रपत्र একটু কম্বল মিল যায়গা। তো ইহাও ঠাকুরের ইঙ্গিত ভাবিয়া সূত্র হইতে একখানা কম্বল লইয়া আসিলাম এবং সেই কম্বলের বিনিময়ে কনখল পর্যন্ত যাইবার সুব্যবস্থা হইল। তখন আমার শরীর নিতান্ত দুর্বল। কনখলে আমি ঠাকুরের সেবাশ্রমে আতিথ্য গ্রহণ করিলাম। আশ্রম কর্তৃপক্ষ আমায় রোগী সাব্যস্ত করিয়া 2 জনের মতন একটা ছোট কামরার এক ধারে আমাকে স্থান দিলেন। সেবাশ্রমের ব্যবস্থা অতি চমৎকার। সেবকগণ প্রাণপণ যত্নে রোগীদের সেবা ও শুশ্রূষা করিয়া থাকেন এবং তাহাদের সেবা যত্নে তো আমি মুগ্ধ হইলাম। সেবাশ্রমে বেশ আনন্দেই আছি, বেশ শান্তিতেই কাটিতেছে। এমন সময় অকস্মাৎ এক পূর্ব পরিচিত সাধুর আবির্ভাবে চমকিত এবং চিন্তিত হইলাম। স্বর্গাশ্রম হইতে ফিরিবার পূর্বে সেই যে সাধুর সহিত পরিচয় হইয়াছিল, যিনি পুত্রশোকে অধীর, 17 বৎসর কঠোর তপস্যা করিয়াও যিনি পুত্রশোক বিস্তৃত হইতে পারেন নাই, সেই সাধু আজ সেবাশ্রমে উপস্থিত। আমাকে দেখিবা মাত্রই অনুযোগের স্বরে তিনি বলিয়া উঠিলেন, বা বাহ, বেশ তো তুমি, সাধু বেশ ধরেও কথা ঠিক রাখতে পারো না। আমি তাহাকে নমস্কার করিয়া বলিলাম, আপনার কাছে আমি কিছু পাবার আশা রাখি নাই, তাই আপনার নির্দেশ সত্ত্বেও আপনার কুটিয়াতে যাই নাই। তাতে যদি অপরাধ হয়ে থাকে ক্ষমা করবেন। আমার বিনয় বচনে সাধু নরম হইয়া বলিলেন, না না, তা কেন, অপরাধ কিছুই নয়। তা সে যাই হোক, তুমি এখন দেশে যাচ্ছ তো? আমি উত্তর করিলাম, হ্যাঁ, আমি জন্মভূমি অভিমুখেই চলছি। তা ভালো, বেশ কথা। আহা, মা বাপ ভাই বোন তার উপর স্ত্রী পর্যন্ত ছেড়ে এই বয়সে কি এই কঠোর ব্রত নেওয়া ঠিক? আচ্ছা, এখন থাক, আমি সন্ধ্যার পর তোমার সঙ্গে এসে দেখা করব, কেমন? সন্ন্যাসীর কথায় সম্মতি দিয়া আমি ঘরে আসিয়া ভাবিতে লাগিলাম, কে এই সন্ন্যাসী? আমার সহিত ইহার প্রয়োজনই বা কী? এমন সময় পার্শ্ববর্তী শয্যা হইতে জনৈক বৈষ্ণব সাধু আমার নিকটে আসিয়া তিনি একটা ইঙ্গিত করলেন আসবার।
তার কাছে। বলছেন যে এই যে সেবাশ্রম, এই সেবাশ্রমের যে কামরাতে আমি ছিলাম তাহারই অপরার্ধে ইনি পূর্ব দিবস আশ্রয় লইয়াছিলেন। আর ইঙ্গিত মতন তাহার নিকটে আসিয়া বসিলে তিনি আমাকে আমার পরিচয়াদি জিজ্ঞাসা করিতে লাগিলেন। আর আমি যতদূর সম্ভব সংক্ষেপে তাহার নিকট আমার পরিচয় দিলাম। আর আমার পরিচয় সাধুজি বড়ই সন্তোষ প্রকাশ করিতে লাগিলেন এবং সংসারের সমস্ত বন্ধন ছিন্ন করিয়া আমি যে কিছুদিনের জন্য ভগবানের নাম লইয়া বাহির হইতে পারিয়াছি, ইহাই আমার মতো সংসারী জীবের পক্ষে যথেষ্ট বলিয়া প্রশংসা করিতে লাগিলেন। অতঃপর তিনি বলিলেন, বাবা, তোমার জন্মের তোমার যে এই যে কথা, পরিবার পরিজন ইত্যাদির বিষয়ে যে জানতে চাইলেন আর কি, সেই কথা বলছেন যে তোমার এই কথা শুনে আর তোমার এই মুখের যে ভাব, সেটা দেখে বেশ বোধ হচ্ছে যে তুমি একজন মুক্ত পুরুষ। এই তোমার শেষ জন্ম, আর তোমার দ্বারা জীবজগতের অশেষ মঙ্গলও হবে। তো সাধুর কথা শুনিয়া আমি মনে মনে হাসিতে লাগিলাম এবং তাহার সুদৃষ্টি লক্ষ্য করিয়া শ্রদ্ধার সহিত তাহাকে অসংখ্য ধন্যবাদ দিতে লাগিলাম। আরও কিছুক্ষণ কথাবার্তার পর আমি জিজ্ঞাসা করিলাম যে আমার সম্বন্ধে আপনার এরূপ উচ্চ ধারণা হওয়ার কোনো বিশেষ কারণ আছে কি? উত্তরে সন্ন্যাসী একটি নতুন কথা আমায় শোনাইলেন। তিনি বলিলেন, আছে। কাল রাত্রে ঠাকুর রামকৃষ্ণদেবকে স্বপ্নে দেখেছি। তিনি বললেন যে আমি একজন সাধুকে আশ্রয় করে এখানে এসেছি। কাল তাকে এক ভীষণ পরীক্ষায় ফেলব। যদি উত্তীর্ণ হতে পারে তাহলে তাকে দিয়ে আমার অনেক কাজ হবে। কে জানে মহাশয়, হয়তো আপনিই সেই সাধু। সাধুর উক্তি শুনিয়ে আমি স্তম্ভিত হইলাম। এই কী কথা, এখনও পরীক্ষা! কার্যভার গ্রহণ করিয়া অনন্য মনে ছুটিয়াছি। দিবারাত্রি সেই এক কর্মের চিন্তা আমার সমস্ত চেষ্টা চরিত্রে ওতপ্রোত হইয়া রহিয়াছে। তথাপি পরীক্ষা, তথাপি সন্দেহ, তথাপি অবিশ্বাস। নীরবে সে স্থান হইতে উঠিয়া আসিয়া সমস্ত দিন পরীক্ষার কথাই ভাবিতে লাগিলাম। হায়, দুর্বল জীব, ইন্দ্রিয়াসক্ত মুগ্ধ জীব, একবার ভাবিয়া দেখো যে সংসার সংগ্রামে জয়ী হওয়া কি ভীষণ ব্যাপার। সুখের কোলে মুখ লুকাইয়া কাল কাটাইতেছে। কি কঠোর, কি ভয়াবহ, কি শোচনীয় যে ইহার পরিণাম। আমার এই দৃশ্য দেখিয়া তাহা একবার অনুমান করো, একবার ভাবিয়া দেখো অমূল্য জীবন দিয়া কি নৈরাশ্যময় অন্ধকূপ খনন করিতেছ। সংসারে যাহা কিছু তোমার অবলম্বন সমস্তই অসার, সমস্তই অস্থায়ী। পিতামাতার স্নেহ, পতিপত্নীর প্রেম, পুত্রকন্যার মোহ, অর্থের গরিমা কিছুই চিরস্থায়ী নহে। ইহার কোনোটি শেষ পর্যন্ত কাহাকেও সুখ দিতে পারে নাই। আজ হয়তো এই পিতামাতার স্নেহের বেষ্টনে বেশ আছো, কাল হয়তো এই পিতামাতার তোমার ব্যবহারে বিরূপ হইবেন, স্নেহের গণ্ডি হইতে তোমাকে দূর করিয়া দিবেন, হয়তো বা আর তোমার মুখ দর্শন করিবেন না। তুমি ত্যায্য পুত্র হইবে। আজ যাহাকে সুদীর্ঘ সংসার পথে তোমার একমাত্র সাথী জানিয়া প্রাণের অধিক ভালোবাসিতেছ, যাহার স্নিগ্ধ শীতল প্রেমের পরশে ভুবন মধুময় দেখিতেছ, 2 দিন পরে যখন তাহার যৌবনে ভাটা পড়িবে, যৌবন জোয়ারে ভাটা পড়িবে, রূপ তরঙ্গ যখন অরূপে লীন হইবে, পুত্রকন্যার লালন পালন ও শিক্ষার ভারে যখন নত হইয়া পড়িবে, তখনকার অবস্থা একবার ভাবিয়া দেখিয়াছ কি? তখন হয়তো রুক্ষ প্রকৃতি, উগ্র স্বভাব, হিতাহিত জ্ঞানশূন্য হইয়া কি করিতে কি করিয়া বসিবে। ফলে হয়তো চিরজীবন দগ্ধ হইতে হইবে। আর পতিপ্রেম, সতীর সাধ্বী মাতৃজাতি, ভুলিয়াও ভাবিও না যে এই পতিপ্রেম তোমাদের চিরসত্য, চিরস্থায়ী, চিরশান্তির এবং চিরসুখের এমন দিন রহিবে না মা। যদিও পতি স্ত্রীলোকের একমাত্র গুরু, পতি সেবাই স্ত্রীলোকের ধর্ম, পতি গতি, তথাপি বলি সাবধান। অতি সন্তর্পণে পথ চলিতে হইবে, সর্বদা অনাসক্ত থাকিতে হইবে। কখন যে কীরূপে পতিদেবতা বিরূপ হইবেন তাহার কি কোনো স্থিরতা আছে? তিনি যে দেবতা, দেবতার লীলা যে অনন্ত। একটু কিছু হইলে আর রক্ষে নাই। তারপর বৃদ্ধ বয়সে পুত্রকন্যাগণ হয়তো কেন, নিশ্চয়ই তুমি যেমন পিতামাতার প্রতি ব্যবহার করিয়াছিলে ঠিক তেমনই অথবা ততোধিক রূঢ় ব্যবহার করিবে। ধনের ভরসা করিতেছ, যে ধনের গর্বে তুমি গর্বিত সেই ধন কি তোমার? সে ধন কি অন্তিমে তোমায় শান্তি এবং সুখ দিতে পারবে? কখনোই নয়, বরং মহা অশান্তি সৃষ্টি করিবে। যে ধন অর্জনে যত দুঃখ
রক্ষায় তাহার দ্বিগুণ এবং ব্যয় তাহার 10 গুণ। তাহার সার্থকতা কোথায়? দুঃখ উপাদানে যাহার সৃষ্টি, দুঃখের আধারে যাহার স্থিতি, দুঃখেই যাহার লয়, তাহাতে শান্তির সম্ভাবনা কোথায়? অতএব হে ধনোপাসক, মূর্খ সাধক, এই ধনই তোমার ধ্বংসের কারণ, ইহা নিশ্চয় জানিও। আর ধনগর্বে গর্বিত হইয়া তুমি মানুষকে মানুষ জ্ঞান করো নাই। আর্তের হাহাকার, ক্ষুদিতের ক্রন্দন, দরিদ্রের প্রার্থনা, কর্মীর আবেদন সমস্তই তুমি কিন্তু ভ্রুকুটি ভরে উপেক্ষা করিয়াছ। কিন্তু স্মরণে রাখিও, সংসারে এমন দৃষ্টান্ত বিরল নয় যে পুত্র পিতারই অর্থ বলে বলি হইয়া অর্থলিপ্সায় পিতার টুটি টিপিয়া ধরে। স্বামী স্ত্রীর ধনে ধনী হইয়া পাপ লিপ্সা পরিতৃপ্তির অন্তরায় স্বামীকে বিষ প্রয়োগ করে। আর অর্থলোভী দস্যু অর্থ লালসায় নিরীহ ধনীর বক্ষে তীক্ষ্ণ ছুরিকা আমূলে বসিয়া দেয়। কিন্তু অর্থই যদি তোমার পরমার্থ হইয়া থাকে, তা হইলে তুমি বুঝিবে কিরূপে? মিথ্যার প্রতি এই যে প্রবল আকর্ষণ পরিত্যাগ করিতে না পারিলে পরিত্রাণ কোথায়? তো এরপরে ঠাকুর বলছেন যে নানা রকম চিন্তাতে দিনটা কেটে গেল। এরপর কি বলছেন সেটা এর পরের পাঠে পাঠ করবো। আজকে আর সে কথা পাঠ করছি না, আজকের পাঠকে এখানেই বিশ্রাম দিচ্ছি। জয় মা, জয় মা, জয় মা।